ওনাকে জামাত ইসলাম কোনোভাবেই সহ্য করতে পারছে না। তারা আমরা যখন বিএনপির কথা বলি আমরা কিন্তু বারবার আমরা যখন বিএনপির কথা বলি ৭১ কথা বলি, বিএনপি কি ৭১ জন্ম হয়েছে? ৭১ জন্ম হয়েছে, তাহলে আপনি ৭১ ইতিহাস যখন টেনে নিয়ে আসেন তখন তো বিএনপির ইতিহাস আসে না। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ফেরেশতা না, মানুষ ভুল করবেই, কিন্তু কাজ হবে আপনি ভুলটা ধরিয়ে দেওয়ার পরে তার মধ্যে আত্মসমালোচনা আসছে কিনা। আপনি দেখেছেন সাংবাদিকের উপর একটা হামলা হয়েছে, ইতিপূর্বে বিএনপি প্রচুর জায়গায় প্রায় ৪৫টা জায়গায় হামলা হয়েছে সাংবাদিকদের উপরে, কিন্তু জামাতের একটা জায়গায় যখন হামলা হয়েছে এটা নিয়ে মিডিয়া ব্যাপক আলোচনা করেছে। জামাতের পক্ষ থেকে একটা কমিটি করা হয়েছে, কমিটি করার সাথে কমিটির একদিনের মাথায় ৪ জনকে বহিষ্কার করেছে। আমরা দেখি কমিটি হয় কিন্তু বহিষ্কারের রীতি আমরা দেখি না। এই যে এক্সাম্পল তৈরি হয়েছে যে আপনি যখন আপনি যখন এই এক্সাম্পলগুলো ক্রিয়েট হবে তখন কিন্তু প্রত্যেকের মধ্যে একটা আত্মসমালোচনা বোধ তৈরি হবে, প্রত্যেকের পরিবর্তন হবে। তো সুতরাং আমি মনে করি প্রত্যেকের জায়গা থেকে এগুলো যদি আমরা করতে পারি, তারপরে দেখেন সাদা টাকা কালো টাকার এর বিষয়ে আমাদের এই একজন সরকারি দলীয় এমপি, আমাদের সুপ্রিম কোর্টের বারের সভাপতি খোকন সাহেব, উনি বলে ৫০০ টাকা ১০০০ টাকা নোট সবকিছু সরিয়ে ফেলতে বলা হয়েছে। এটাকেও যুক্তি আমার মনে হয়নি, কারণ উনি তো অর্থনীতিবিদ না। এই থিওরিটা কাজে লাগিয়ে ভারত কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পতনের ধারপ্রান্তে চলে গিয়েছিলেন। তারা কিন্তু ১০০০ টাকা নোট উঠিয়ে ফেলেছিলেন। উঠানোর পর যে এক পর্যায়ে দেখা গিয়েছে ওইটা করতে গিয়ে মানে ওই যে বিজেপি সরকারের পতনের দিকে চলে গিয়েছিলেন। তো সুতরাং এমন একটা জিনিস আপনি ৫০০ টাকা ১০০০ টাকার মানে টাকা কে রাখে? যারা সাদা কালো টাকা যাদের কাছে আছে তারা কখনো এই টাকাটা ঘরে রাখে না। ঘরে রাখে হচ্ছে আমাদের মা বোনেরা কিছু টাকা অল্প অল্প জমিয়ে ৫০০ টাকা ১০০০ টাকা স্বামী থেকে টাকা নিয়ে রাখে সন্তানের জন্য কিছু কিনে দেওয়ার জন্য ৫০০০ ১০০০০ টাকায়। কিন্তু আপনি এই যে বড় যারা কালো টাকা করে তারা কিন্তু কখনো ঘরে টাকা রাখে না। সুতরাং ৫০০ টাকা ১০০০ টাকা আপনি উঠিয়ে নেবেন, এটা একটা সরকারের জন্য বুমেরাং হবে। কালো টাকা কোথায় থাকে তাহলে? না, কালো টাকা তারা বিভিন্ন জায়গায় তারা প্রজেক্টে করে রাখে। আপনার সাদা টাকা কালো টাকা মানে কালো টাকা তারা ঘরে রাখবে, ৫০০ টাকা ১০০০ টাকা নোট করে রাখবে। আচ্ছা, এই যে কালো টাকার সুযোগ না থাকলে এই টাকাগুলো আসলে কি হয়? কালো টাকার সুযোগ আগে দেয়া হতো কেন আর এখন কেন দেয়া হবে না? দুটার পার্থক্যটা যদি বুঝান যে কোনটা আমাদের জন্য। যারা কালো টাকা জমায় তাদের মাথায় থাকে যে কোনো সময় সরকার একটা সুযোগ দিবে আমাদেরকে। আচ্ছা, সুযোগ দিলে তখনই আমরা এটাকে সাদা করে ফেলবো। এই যে সুযোগ দিবে আমাদেরকে, কারণ এর আগে আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি তারা সুযোগ দিয়েছে, প্রচুর কালো টাকা সাদা হয়েছে। এখন আপনি যখন যারা জমায় তারা মাথায় রাখে, এখন সবকিছু যখন আপনাকে এটা না করে আপনার করের ক্ষেত্রে এই যে ব্যক্তিগত আয়কর রিটার্ন যখন জমা দেওয়া, সেখানে একটু অপরচুনিটি দেওয়া দরকার। রাসেল আল মামুন যেটা বললেন যে হচ্ছে এমপি পিএসকে বহিষ্কার করে বাংলাদেশে জামাত ইসলাম একটা সততা দৃষ্টান্ত স্থাপন করলেন। লোক খুঁজে পাচ্ছিল না, মেয়ের নাম দিয়ে দিছে, কোথায় প্রতিষ্ঠান খুঁজে পায় না, কোথায় কোথায় টাকা মারা যাবে এরকম নির্জীব কিছু দলীয় প্রতিষ্ঠান আছে সেখানে দিচ্ছে, যেখানে 2টা লোক নামাজ পড়ে না, নামে মাত্র প্রতিষ্ঠান। এরকম আমিও চাঁপাইনবাবগঞ্জে বহুত জানি, একেবারে ফুলকুড়ি থেকে শুরু করে অনেক কিছু আছে, তাদের হাসপাতাল থেকে কোচিং সেন্টার থেকে এবং হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, এরকম বহুত কিছু আছে। তাদের সব একার নিজের সভাপতি, পরিবারের লোকজন সদস্য, ওটার বাইরে আর কেউ ঢুকতে পারে না। এখন এগুলো কিন্তু একটা তৃণমূলের দুর্নীতির আখড়াখানা। আজকে উনি যে কথাটা বললেন যে শিবগঞ্জের এমপির ছেলে, দেখেন শিবগঞ্জের এমপির ছেলেকে এমপির ছেলে বললে হবে না, উনি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাও এবং তার পোস্ট পজিশন প্রধানমন্ত্রী দপ্তরে আছে কর্মরত অবস্থায়। আমি বিএনপি সরকারের এমপির ছেলের প্রসঙ্গ উনি তুললেন, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর বন বিষয়ক উপদেষ্টা সম্ভবত। আমি সবচেয়ে নিরপেক্ষ যে সরকারটা থাকার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, ডক্টর ইউনূস, তার গ্রামীণ ব্যাংকের কর্মরত সাব্বির ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা এবং ক্যাডার, আমার বালিয়াডাঙ্গা ইউনিয়নের জামাত ইসলামের ছেলে, সে দেখেন আমার চাঁপাইনবাবগঞ্জের সাব্বির আহমেদ এই ইউনূস সরকার থাকা অবস্থায় কতগুলি ভিত্তিপ্রস্তর দিচ্ছে এবং কতগুলি ডিসিকে নিয়ে যে উদ্বোধন করছে এবং টোটাল নির্বাচনী ম্যানিপুলেটিভিটিতে সে জড়িত। আমরা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম শিবগঞ্জের এমপির ছেলের প্রসঙ্গটা যেটা আনলো, তো উনিও তো কর্মরত আছেন প্রধানমন্ত্রীর দপ্তরে, তো সেই কারণে আমি এই প্রসঙ্গটার কাউন্টার এটা দিলাম, যথার্থ এটা প্রসঙ্গ থেকে আমি সরে যাইনি। আচ্ছা, এইটা একটা গেল। আপনার কালো টাকা আবাসন প্রকল্পে একমাত্র এই সরকার ব্যবহার করার জন্য কালো টাকা সাদা করার আবাসন প্রকল্পের বাইরে কোথাও কিন্তু অনুমোদন দেয়নি। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী আবাসন প্রকল্প থেকেও কালো টাকা সাদা না করার জন্য অনুরোধ করেছেন। তো সেটা দেশ জাতি সকলের জন্য নিশ্চয় ভালো হলে আমার টাকাটা যাবে কোথায়, এটা একটা ব্যাপার যে টাকাটা যাবে কোথায়। তাহলে সুইজারল্যান্ডে সুইস ব্যাংক, ওখান থেকে তো সব মরে যাচ্ছে, অনেকে মারা যাচ্ছে, টাকার উত্তরাধিকারী নাই, জীবনে তো অন্য রাষ্ট্রে পড়ে থাকবে, বাংলাদেশ কিন্তু পাবে না। সংসদের ভেতরে একে অপরকে তীব্র আক্রমণ বা যে কুচি কুচি করে কাটার রাজনৈতিক সংস্কৃতি, এটা কেন বন্ধ হয় না?
না, কুচি কুচি করে কাটা সংস্কৃতি, এটা আমার মনে হয় সরকারি দলের পক্ষ থেকে একজনই করেন, আমাদের সর্বমন্ত্রী যাকে বলা হয়, ওনাকে তো সর্বমন্ত্রী বলা সালাউদ্দিন হয়। ভাইকে যে হ্যাঁ, সমালোচনা করে, এটা তো উনি হচ্ছে মর্যাদা। সর্বমন্ত্রী যিনি বেশি সবার কথা ক্ষেত্রে। বলবেন, না, উনি তিনি সর্বমন্ত্রী, সমালোচনার পাত্র হয়ে যাবেন, সর্বমন্ত্রী। ব্যাপারটা কি উনি এরকম? ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বড় বড় অঘটনগুলো ঘটছে সেগুলো নিয়ে কোনো কনসার্ন নেই। কোন দলের কি বলে 100 বছরের ইতিহাস কি, উনি দেখলাম কালকে একটা বই নিয়ে আসলেন যে মোদিবাদের এই ধ্বংসকরণ একটা বই আছে, বইটা ওনার সামনে দেখলাম আমি, এটা নিয়ে ব্যাপক বা 15 মিনিট বক্তব্য দিলেন উনি। হ্যাঁ, মাওলানা মোদিদি কি করেছেন, জামাত কি করেছেন, জামাতের কোন নীতি এটার সমস্যা, কারণটা কি? জামাতে ইসলাম কি ইসলাম আছে কি সেটা ইসলাম বলতে নেই, হবে। ইসলামী ব্যাংকে ইসলাম আছে কি ইসলাম নেই, এই নিয়ে আসলে তো এটাও না। এবং কি যখন স্পিকারের পক্ষ থেকে বারবার বাধা দেওয়া হয়, এরপরে ওনাকে মাইক বন্ধ করে দেওয়া হয়, এরপরে উনি বলতেই থাকেন। যাক, এটা নিয়ে সমস্যা নেই। এখন ব্যাপারটা দেখেন, আবার একটা বিষয় আমি একটু আসি। আপা বললেন যে এই যে নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, এখন নারায়ণগঞ্জের ঘটনাটা এমপির ছেলে, আমরা বলি তো সবার আগে বাংলাদেশ, আমাদের স্লোগান, মানে আমাদের সরকার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্লোগান দেয় সবার আগে বাংলাদেশ, আইনের ক্ষেত্রে সকলেই সমান। আপনি দেখেন যে এমপি পুত্রকে আজকে যে মুসলাকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এখন বলে যে কোনো অভিযোগ কি হয়েছে? আপনি জানেন এমপি পুত্রকে কি প্রথমে গ্রেপ্তার হয়েছে কিসের, কারা গ্রেপ্তার করেছে? নারায়ণগঞ্জ পুলিশ কিন্তু গ্রেপ্তার করে নাই, ঢাকা থেকে ডিবি পুলিশ গিয়ে তারপরে গিয়ে তাকে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে হিউজ অভিযোগ পেয়েছে এবং তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ আপনি যদি বলেন কোনো অভিযোগ ছাড়া যুবদল থেকে বহিষ্কার করা, যুবদল থেকে আগে বহিষ্কার করা হয়েছে, এরপরে যখন নারায়ণগঞ্জ পুলিশ তাকে কিছু করতে পারছে না, তখন ঢাকা থেকে ডিবি পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়ার পরে তার বিরুদ্ধে আপনার এই যে ওই অঞ্চল নারায়ণগঞ্জ অঞ্চলে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ, স্পেসিফিক অভিযোগ তার মধ্যে ছিল। এরপর আপনি কি করলেন? তাকে কি করলেন? মুসলাকে দিয়ে ছেড়ে যুবদলের দিলেন। বহিষ্কার হওয়ার বিষয়টা আমি মাত্র খবর পেলাম, যেহেতু যুবদল আসিফ থেকে- আশরাফি পাপিয়া এই বিষয়টি উল্লেখ করেননি। যুবদল আমি আমি যুবদল থেকে আমি একটু শেষ বহিষ্কার করি। করা হয়েছে আমি কিনা একটু আপনি শেষ নিশ্চিত করি, আমি বলতে একটু শেষ পারবেন? করি। যুবদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং কি তাকে আপনি দেখেন একটা কগনিজেবল অফেন্স। আপা আইনজীবী মানুষ, আপা বলেছেন যে স্পেসিফিক অভিযোগ আছে কিনা। আপনি জানেন এই আমাদের দুই ধরনের মামলা, একটা সিআর কেস, একটা জিআর কেস। জিআর মানে জেনারেল রেজিস্ট্রার, যেটি থানা হয়। অনেক সময় পুলিশ বাদী হয়ে মামলা করে, অনেক সময় ব্যক্তি অভিযোগকারী হইতে হয় না, পুলিশ নিজে অভিযোগকারী হয়। হয়। তার মানে আপনার যখন চাঁদাবাজির স্পেসিফিক এলিগেশন তার বিরুদ্ধে অনেকগুলো আছে, সেজন্য তাকে বহিষ্কার করা হয়েছে। কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে আপনি শুধুমাত্র মসলাকা দিয়ে, এটা কি আমার ক্ষেত্রে হতো? এটা কি আপনার ক্ষেত্রে হতো? এটা কি সাধারণ একটা মানুষের ক্ষেত্রে এটা হতো মসলাকা দিয়ে ছেড়ে দিত? নো। তাহলে আপনি হচ্ছে আইনের ব্যত্যটা কোথায় করলেন? প্রথম করলেন মামলা হতে দিলেন না, আপনি মামলা হতে দেন নাই। আপনি যাকে স্পেসিফিক অভিযোগে তাকে গ্রেপ্তার করেছেন মামলা হতে দেন নাই, মসলাকা দিয়ে ছেড়ে দিলেন। তাহলে এই আইনটা কি এমপি পুত্রের জন্য এক আইন, আমার জন্য আরেক আইন? সংবাদপত্র অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কোনো নিউজ পাওয়ার সাথে সাথে কেন্দ্র থেকে বহিষ্কার করে দিয়েছে। কেন্দ্র সেটা যে ফোকাস করে আদৌ সত্য কি মিথ্যা যাচাই বাছাই এগুলো করেছে কিনা না, আমার আপা, এই এখানে কিন্তু আগে অভিযোগ পত্রপত্রিকা- আগে বহিষ্কার করেছে আপা। আমাকে বলতে দাও। প্রথম আলো আগে বহিষ্কার করেছে, তারপরে তার বিরুদ্ধে আমি আসতে দেখিনি বিগত 1.5 বছর যেটা বললাম। আর এই এই ঘটনাটির কথা বলেন। এমপি পুত্র এ যদি বেসিক্যালি হচ্ছে চাঁদাবাজি সহ অসামাজিক কার্যকলাপ এবং মাদক বলেন, হুন্ডি বলেন, চোরাকারবারি বলেন যদি জড়িত থাকে, আমি তো আমার একটু আগে যে বক্তব্যটা দিলাম তার শেষে কিন্তু আমি বলেছি যে জড়িত থাকবে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং যে কোনো ক্রিমিনাল অফেন্সের বিপক্ষে আমার ব্যক্তিগত ওপিনিয়ন এবং আমার দলের অবস্থান। অতএব এইখানে অবশ্যই তার বিরুদ্ধে স্পেসিফিক মামলা করে যদি কেউ সাহস না পায় তাকে জেলে ঢুকানোর অনেক পদ্ধতি আছে রাখার। দলের ছেলেকে রাখলে তো হাউকাউ করবে না আর পার্লামেন্টে জামাত ইসলাম দাঁড়ায় বক্তৃতা দিবে না দল যে- থেকে বহিষ্কারের কথা বলছেন যে আমার ছেলেকে এই কেন বিষয়টি যদি আটকে নিশ্চিত রাখলো, করেন দল কেন থেকে কি বহিষ্কার করলো, করা এটা তো হয়েছে বলবে কিনা? না। অতএব এইখানে যথাযথ দেখেন, কালকেও সালাউদ্দিন সাহেব স্পষ্ট করে বলেছে যে এখন থানায় মামলা করতে যে কারোর সুপারিশ লাগে না, কোনো বাধার সৃষ্টি হয় না, কোনো নেতাকে ধরা লাগে না। তো বাংলাদেশে এটাই তো সবচেয়ে বড় সুযোগ এবং সুবিধা। সালাউদ্দিন সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করে আসা একটা পরীক্ষিত নেতা জি, এবং উনি একেবারে একজন শেষ জ্ঞানী এবং পর্যায়ে ট্যালেন্ট রয়েছে, লোক, একদম শেষ পর্যায়ে ট্যালেন্ট রয়েছে। লোক। আমাকে তো শেষ এইখানে করতে উনাকে হচ্ছে। জামাত ইসলাম কোনোভাবেই সহ্য করতে পারছে না, কারণ উনার শাহজাহান চৌধুরী বলছে 200 বছরের ইতিহাস জানতে হবে জামাতকে জানতে গেলে। 100 বছরের। 100 বছর। তখন উনি বলছে যে জামাতের জন্ম হচ্ছে এত সালে, 100 বছর হয়নি এখনো, সেঞ্চুরি। এই কথার প্রসঙ্গে কিন্তু কথা। আমি কিন্তু অন্য রাশেদ পয়েন্টে সহ- বলি, দুঃখিত। অন্য রাশেদ পয়েন্টে বলি, সহ দেখেন, জামাত ইসলামরা 100 বছরের ইতিহাস, এত অপছন্দ আবার করে 100 বছরের সালাউদ্দিন ইতিহাস মানে সাহেবকে,
100 বছর ইতিহাস মানে আপনাকে জন্মগ্রহণ করতে হবে 100 বছর না। আমরা যখন বিএনপির কথা বলি আমরা কিন্তু বারবার আমরা যখন বিএনপির কথা বলি 71 কথা বলি, বিএনপি কি 71 জন্ম হয়েছে? 71 জন্ম হয়েছে, তাহলে আপনি 71 ইতিহাস যখন টেনে নিয়ে আসেন তখন তো বিএনপির ইতিহাসও আসে না। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আমার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে